সব দিকে উন্নত আর উন্নত সব দিকে উন্নত। এই কংগ্রেস আমলে রাস্তাঘাট কিচ্ছু আসেনি, সব মানে উন্নত রেশন কার্ড সব দিকে, তাই না? ওই যে মামায় সব দিকে মানুষের উন্নত আর উন্নতি হচ্ছে, কোনো দিকে খারাপ না। যত সুর আছে সব সুর কংগ্রেস তো তাই না। এরা গাড়ি আমরা কোনো খাস কাম করে না ভাই। এরা কোন যে খাস কাম আমরা করছে না, দিন দিয়ে করতো না। এরা খালি সারা বাংলাদেশি আনিয়া মুসলমান আনিয়া দেশ আদি করে বদলাইতো, আইন করে কাজ যন্ত্রণা হয়েছো। বাংলাদেশের মধ্যে কোন কংগ্রেসের মাথা না, কোনো কিছু মারতো। এমন তো মাথা এখন আমরা 18 বছর বছর করতাম না। এমন তোমার যেদিকে আছে আমরা এদিকে জন্ম দিদিকে আছি, এমন তোমার নাকি জিন্দাবাদ জিন্দাবাদ, এমন তোমার জিন্দাবাদ। খালি রঞ্জন যে চেষ্টা করে গেছে তারা এটা ভুলে গেছে, তারা টাকা লিপসা। এরা তারা নিজের স্বার্থ জনগণের স্বার্থ না, একমাত্র খালি ও আমরা যে উন্নত হয়েছে। আর দ্বিতীয় খালি আর আমরা যে ওই যে মান্নার কথা হোক, মান্নার কন্ট্যাক্ট ভাইছে এখানে খাম করে 1 কোটি টাকা ঘুরে যাবো এনে আর উদ্যোগ হতে যাইব, মান্নার কে বুধ দিত না অমর সাহায্য। কারণ বাড়ি যদি মানে রাজস্থান হয় তাহলে খাটি করে ভূমিপত্র আছে, কিন্তু জন্য আমরা বহুত আশা দিয়ে গেছে, খাটি ভূমিপত্র হয়েছে যা বহুত কিছু করে তো গেছে। মুখ করছে কি তার সারাদিন আমরা চলে উঠবো লাগবো, তাই মনে করছে। আমরা এই তো করে চাই যত এমএলএ এমপিরা আয়ার আমরা উন্নয়ন দেখায় দেখো ফার্স্ট মুসলমান দিকে, মুসলমানের বাড়ি দিকে রাস্তা দিব, মুসলমান দিকে রাস্তা আর কোনো খবর নাই। আমরা পার্টনার না, আমরা পার্টনার থাকি, সমলক্ষ থাকবে করতে আমরা দেশ ব্যাংকে হবো, অনেকটা মিটিং করবো না যায় আরো জীব মানুষ মিটিং করো। এই যে এই সমস্ত রাস্তা মারি আমরা যে থাকি আপনার না একটা দিয়ে আপাতত এটা নিলে যে কোনো জিনিস নিলে দাম দেয় না কাগজের। 26-এর যে বিধানসভা আসন্ন নির্বাচনে মানুষ নেতৃত্ব চাইছেন না উন্নয়ন চাইছেন, সেই বিষয়ে আমরা জানতে চাইবো। আমরা এগোচ্ছি, এখানে যারা জনসাধারণ রয়েছেন কাঠিগড়া বিধানসভা অন্তর্গত লেবার কোটার ডিপির আওতাধীন তৃতীয় খণ্ডের জনসাধারণ এখানে উপস্থিত আছেন আমার সম্মুখে। আমরা প্রথমে এগোচ্ছি। আপনার নামটা কি? জগমোহন শেখর। 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, এবং ইতিমধ্যে প্রত্যেক বিধানসভায় দেখা চলছে, তাকে বলা যায় যদি রণডঙ্কা, নির্বাচনী রণডঙ্কা ইতিমধ্যে বেজে গেছে বলাই যায়। আর সেই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আমরা যে নির্বাচন যেটা 26-এর নির্বাচন যেটা আমরা কমল করে চাই। আমরা অনেক সময় দেখছি আজকে 60 বছর দিন গত হয় কোনো রাস্তাঘাট কোনো কিছু আমরা পেতেছি না। কারণ আমরা জীবনের একজন নেতা আমরা দেখতে পাইতেছি, তাই যদি আমরা নেতা হয় আমরা জায়গার কাজ কর্ম সব কিছু আমরা সুবিধা পাবো, বা একজন যদি মা ডেলিভারি হয় আমরা নেওয়ার কোনো সুবিধা থাকে না। একজন ছাত্র ছাত্রী যারা সঠিকভাবে তারা লেখাপড়া করতে না রাস্তার কারণে, আমরা যদি তাই যদি বিধায়ক হয় আমরা এই রাস্তার জন্য আমরা এই সুবিধা পাবো, আমরা কমল করে চাই। আমরা মতামত জানলাম সৈয়দপুর তৃতীয় খণ্ডের জ্যেষ্ঠ ব্যক্তির থেকে। আমরা জানার প্রচেষ্টা করবো যে যুব প্রজন্ম আগামী দিনের যে 26-এর যে নির্বাচন তাকে কিভাবে দেখে। দাদা আপনার নাম? সুভাষ দাস। আসন্ন নির্বাচন এবং প্রত্যেক জায়গায় প্রার্থীর নাম ইতিমধ্যে উঠে এসেছে, আপনারা কি দেখেন, কিভাবে দেখেন? বিগত বয়স আমার 25 রানিং চলে, তো 25 থেকেই দেখলাম যে আমরা রাস্তাঘাট নাই, আসা যাওয়া করতে খুব অসুবিধা হয়। আর আমরা আগে সৈয়দপুর পার্ট লেবাবতা জিপির একটা গ্রামটির নাম হচ্ছে সৈয়দপুর পার্ট 3। অনেক বছর ধরে দেখলাম যে ওই সব দিকে ডেভেলপমেন্ট হওয়ার একটাই জায়গা আছে কাটিগড়া অঞ্চলের মধ্যে, যদি কোনো জায়গা থাকে একমাত্র সৈয়দপুর লেবাবতা জিপির সৈয়দপুর তৃতীয় খণ্ড ওই গ্রামটাই আছে, যে গ্রামটা এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয় না, ইভেন আনডেভেলপমেন্ট দিকে চলে গেছে। আমরা যখন পড়াশোনা করছি স্কুলে যেতে গেলে প্যান্ট উঠে প্যাক পেরে যেতে হয়, বারিশার সময় নৌকা দিয়ে যেতে হয়। ছোট ভাই বোনেরা আছে তারাও সেম একই রকম, অন্যজনের ঘরের ভিতর দিকে যাইতে লাগে, অন্যদিকে ঘরের ভিতর দিকে যাইতে লাগে। আমরা কেন পাই না রাস্তা লাগিয়া? আমরা গ্রামের মধ্যে বুট আছে প্রায় 600 বুট থাকা সত্ত্বেও আমরা অনেক পিছিয়ে। তো এর মধ্যেই দেখা গেছে যে করিমগঞ্জ থেকে এসে এখানে অনেক কাজ করেছে, ইভেন আমরা মন্দিরেও টাকা দিয়েছে,
ইভেন কমলিকদা আমি কোচিং সেন্টারে মালিক, আমার কোচিং সেন্টারে কমলিকদা 20,000 টাকা দিয়ে আমাকে অনেক সাহায্য করেছে, যেটা আমি আমার কোনোদিনও আমি বলতে পারতাম না যে কমলিকদা আমার যেরকম আমার সাহায্য করেছে। আর খালি আমার বলিয়া কথা না, যেগুলা অর্থনৈতিক দিকে পিছনে আছে, কমলিকদাকে একটা ফোন করলেই কমলিকদা এসে কোনো হিংসা নাই না করে কমলিকদা এসে সবাইকে সাহায্য করে। কিন্তু কত এমএলএ এসেছে, কত এমএলএ গিয়েছে, কিন্তু ওরকম আমরা দেখি নাই। তো ওইটাই বলতে চাই যে কমলিকদা যদি এখন 2026-এর নির্বাচনে যদি আমরা কাটিগড়া যদি এমএলএ হয়, তো আমরা অনেক সৌভাগ্য হইব যে ওরকম একজন এমএলএ পাইমু, যে এমএলএ কে ডাক দিলেই আমরা সবসময় পাশে, মানে রাত্র নাই, অত 10টা নাই 12টা নাই, যে কোনো সময় একবার ফোন দিলেই আমরা পাশে পাইমু। তো ওইটা বলি আমার শেষ করছি। কমলিকদা জিন্দাবাদ। আমরা এগোচ্ছি আরো যারা রয়েছেন এখানে উপস্থিত লেবার প্রচার জিপির আওতাধীন সৈয়দপুর তৃতীয় খণ্ডে ইতিমধ্যে আমরা উপস্থিত আছি। আমরা আরো একজনের থেকে আমরা জানার চেষ্টা করবো যে এই আসন্ন নির্বাচন এবং আপনারা নেতৃত্ব চাই- আমরা নেতৃত্ব চাই না, আমরা উন্নয়ন চাই। আমরা যে দাদা তাই নিয়ে বলছি আমার যে তুমি সুখের সময় আমরা পাইবে না, দুঃখের সময় সব সময় পাইবা, যে কোনো সময় রাত নিশিনা আমার ফোন মারবা, আমিও না এতে আমরা এমন নেতা আমরা চাই। আর যে ওই যে 5 বছর ধরিয়া দুঃখের সময় আইছে, কিন্তু এই 5 বছর তো গেছে, কোনো কোনো সময় যেমন একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তারা ফোন করলে পাওয়া যায় না, কোনো সুখ দুঃখে কোনো সময় পাওয়া যায় না। আমরা আর এই কমলত্বতা আমরা চাই তাই নিয়ে যে উত্তর কর্মীদের থেকে যে ডেভেলপ করছে কাটিগড়া, কোনো বিধায়ক ওই জায়গার বিধায়ক এই রকম কাজ করতে পারছে না। আমি আর কিছু বলতে চাই না, আমরা দাদারা লাগে যেমন আমরা যে এই যে ওয়ার্ড আছে, আমরা 700 বুট আছে, এক জায়গায় 700 পাইব দাদা, সবের মত আমরা দাদারা লাগে, কমল কুকুর কেতে লাগে, আর কোনো কেউ আমরা চাই না। এই বলে আমার বক্তব্য কমল কুকুর জিন্দাবাদ, আমরা আরো যারা রয়েছেন জিন্দাবাদ। আরো একজন যুব প্রজন্ম দাদা আপনার নাম? আমার নাম শিবাস দাস। আমরা জানতে চাই যে বিগত যে 5 বছর সেই 5 বছরে আপনাদের এলাকায় উন্নয়নের দিক দিয়ে বিগত 5 বছর কিনা, আজকে 15-20 বছর 30 বছর গত হয় না নি, মানে এই এলাকার কোনো একটি উন্নত হয়েছে না। এরপরে আর কমলকাদার কথা কিতা মানে কইতাম আমরা, তাই যে এত মহান মনের মানুষ, এত সহজ সরল ভাষার মনের মানুষ না, এরকম মানুষ আমার জীবনে পাইছি না, এবং আমার বাপ দাদার আমল থেকে আমরা পাইছি না। এত সরল মনের মানুষ, যখন খুশি তখনই আমরা পাই না, কোনো তানের কাছে হিংসা এইরকম তাদের আজও বলতে গেছে না। এরপরে ব্যক্তিগত তাইনে যে মানুষে উন্নতি করছে, মানে ব্যক্তিগত মানে ইটার কথা আর কিতা কইতাম, যেমন 20,000 50,000 40,000 একজনের মা বেমারও পড়ছে, পারছে না, অঙ্গহীন মানুষ, লেঙ্গা বন্ধ আতুর, এগুলা মানুষ আর কিতা কইতাম, তো বহুত মানে তাইনে সাহায্য করছে। এরপরে আমি যখন প্রথম গেছি, আমার গ্রামের মানুষ মই মুরব্বী লিয়ে 5-6 জন মানুষ নিয়ে গেছি তাদের বাসার, যাওয়ার বাদে তাইনে বলছি দাদা আমরা আইসি করার বাদে থেকে আইসি, আমরা কইছি লেবারটা দিক থেকে আইসি। তো সেটা তখন বললাম স্যার আমরা তো অনেকদিন থেকে রাস্তাঘাট পাই না, তখন আমরা বর্তমানে প্রায় 2 কিলোমিটার জায়গা আমরা মানে রাস্তাঘাট নাই, আমরা একদম পুরো ক্ষেত্রে আইলি দিয়ে নিতে লাগে। তখন আপনি যদি আমরা এই মহান দয়ালু বাজিয়া যদি দেন, তাইলে আমরা হচ্ছে 1 সপ্তাহের পিছিয়ে এখন আমরা এই রাস্তা 2 কোটি টাকা সেন্ট্রাল হয়েছে, এবং তাই আমরা আশ্বাস যে রাস্তা পাইবো, আমরা চিন্তা করিও না, এগুলি আমার। আমরা আরো একজন এই গ্রামের তরুণের কাছ থেকে জানতে চাইবো বর্তমান যারা আপনাদের যে এলাকা পশ্চিম কাটিগড়া যে লেবার প্রচার জিপির আওতাধীন যে তৃতীয় খণ্ড, বর্তমান যিনি আপনাদের এলাকায় আমার গ্রাম হচ্ছে চন্দ্রনগর ফাটফুল। তো কতদিন আগে আমাদের এখানে একটা রাস্তা দিয়েছে কমলকাদা,
কোটি টাকার উপরে শুক্রবারে উদ্বোধন হবে আজ। মানে কি বলবো, ওনারা বলছে আমি শুনছি কমলক্ষদার প্রশংসা মুখে ভাষা বলা। আমি না পুরো এন্টার আমাদের লেবার পুরা জিপি মনে হয় না একজন বিরোধী মানুষ বার হবে। পুরা কাঠি করা বললাম না, আমার জিপির কথা বললাম, একজনও বিরোধী বার হবে না। আমরা এইরকম একজন নেতৃত্ব চাই, উন্নয়ন চাই। আমরা আশাবাদী, কমলক্ষদা যে কথা দিয়েছে কথা রাখবে। উনি বহুত সরলতা দেখিয়েছে আমাদেরকে। উনি যা করেছে, এখনো এমএলএ হয়নি, কিন্তু যা করেছে আমাদের ভারত স্বাধীন হওয়ার পরে যদি কোনো এমএলএ হয়েছে, একজন অতটুকু করতে পারেনি। এই জন্য উনার প্রতি প্রত্যেক মানুষের, প্রত্যেক জনের ভরসা আছে। উনি আমার সামনে আসলে আমি ফুলের মালা দিয়ে বরণ করতাম। উনি 100% আমাদের এখানে বিজয়ী হবে। উনাকে টিকিট দেওয়া হোক, আমাদের যুব সমাজ থেকে বলছি এটাই। কমলক্ষদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রায় 60 বছর যাবৎ আমরা এখানে বসে এমএলএমপি কত কিছু হয়েছে, কিন্তু কেউ আমরা রাস্তাও দেয় নাই, আমরা এখন দেখেও নাই। কিন্তু তাই তো আমরা এমএলও না, তাই না আমরা এখানে আইসি খাওয়ার পরে তাই না যে আমরা উপর বলবাইয়ে বুঝবাইয়ে দেখুন বিপদে আপদে আমরা তাই যে আমরা আপনারা যেহেতু আমি এবং ভাবনা বিস্তৃত, এই জায়গায় আপনারা এই জায়গায় আপনারা তাই আমরা উপকার করে তাই না, যেমন যখন সময় আমরা বিপদ আপদে পাই এর লাগে তাই না মানে আমরা প্লাট এরিয়া, আমরা রাস্তাঘাট নাই, এরপরে আমরা এই একদম করি প্লাটে নেই গিয়া এগুলো তো নাই। এটারও আমরা ঠিক আছে। যে প্রথম দিন আমার লোকে দেখা হয়েছে নৌকা দিয়া, কইছে এখানে এই রাস্তা তো হবে না, বলছে 1 ঘন্টা উঠ লাগবো হাই রাস্তা, কইছে এই রাস্তা শুনে মেলা মানে আমরা কোনো চেষ্টা তো যে কংগ্রেস আমলা আছেন তোরা কাম করছে পরেও রাস্তা পুরো হয়েছে না, আমার তোরা মাটি দিয়ে আবার মিটিং করছে, তাই না কইছে এইটা রাস্তা তো হবে না, এটা 15 ফুট হাইট লাগবে। তো এইটা আমি এখন তো আমি আলোচনা করি, আমরা কইছি আমরা খালি রাস্তা হবে। আর যে কইছে যে আমরা টুকে দুকে সবসময় আমার হয় না, যে কোনো সময় আমার ফোন করবো, এই বলে আমি বর্তমান যে সরকার আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হিমন্ত বিশ্ব শর্মার সরকার চলছে বর্তমানে, এই বিকাশের হিমন্ত বিশ্ব শর্মার সরকার, এই সরকারের ভালো সকালবেলা আমরা খাচ্ছি যদি করি ঠিক আছে, আমরা খাচ্ছি যাচ্ছি আমরা রাস্তাঘাট ভালো করেছে। গাইছে সব দিকে উন্নত, আর উন্নত হয়, সব দিকে উন্নত হয়। এই কংগ্রেস আমলে রাস্তাঘাট কিচ্ছু আসেনি, সব মানে উন্নত হয়। রেশন কার্ড সব দিকে, তাই না, ওই যে মামায় সব দিকে মানুষের উন্নত আর উন্নতি হয়, কোনো দিকে খারাপ নেই। এইগুলি আমি আমার নাম শঙ্কর দাস, বাড়ি সৈয়দপুর, প্রার্থী দেবরাজীবী। আমার বয়স প্রায় 50 হয়ে গেছে। আমরা 3 বছর আগে এমএলএ ভাবলাম বিধায়ক হারিরঞ্জন দেব, উনি তোরা কাজ করছিল আমরা ওর অঞ্চলে। আর বিগত 3 বছর হলে কোনো এমএলএ আমরা কোনো কাজ, যত এমএলএ আয়োগ খলিল আয়োগ জৈন করে গেছে, মাজার বই করে গেছে, আওয়ার দিয়ে কোনো লোড নেই। আমরা একজন কৃষ্ণ হাত না হাল তখন হারিরঞ্জন দেব আমরা এই রাস্তা আছে যে পাঁচপুর কলমাদি থেকে যদি কলমাদি থেকে রাস্তা নদী আছে ব্রিজ করেন পানি স্কিল দিয়ে তুলে যত ফুল আছে সব সুর কংগ্রেস তাই না। এরা আমরা কোনো খাস কাম করে না ভাই, এরা কুল যে খাস কাম আমরা করছে না, দিন দিয়ে করতো না। এরা খালি সারা বাংলাদেশি আনিয়া মুসলমান আনিয়া দেশ আনি করে বদলাইতো, আইন করে কার্যক্রম হয়েছো। বাংলাদেশের মধ্যে কুল কংগ্রেসের মাথা না, কুলি কিছু মারতো। এমন তো মাথা এখন আমরা 18 বছর বছর করতাম না। এমন তোমার যেদিকে আছে আমরা এদিকে জন্ম দিদিকে আছি,
হেমন্ত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ হেমন্ত বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে, যেহেতু আপনি বলেছেন যে বিগত 30 বছর আগে কালীরঞ্জন দেব যিনি কাটিগড়া বিধানসভার বিধায়ক ছিলেন, উনার পুত্র কিন্তু এবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কংগ্রেসের দল থেকে, ঠিক আছে? কাটিগড়া ঘোরাফেরা করছেন। তো নাম হচ্ছে কুমাজিৎ দেব, মান্না, ঠিক আছে? এই বিষয়টা আপনার কি হয় দেখুন, যেহেতু আপনি বলছেন উনার বাবা কিন্তু কাটিগড়া উন্নয়ন করেছেন, আপনি সেটা স্বীকার করছেন, আর ছেলে কিন্তু আবার যা ঠিক আছে তানের ছেলে তান বালা মানুষ আছে বালা কাজ করে তান ছেলে আইসে ছেলে বুঝ পাই কিন্তু তানের ছেলে যে কাজগুলো করে যে ব্যবহারগুলো করে তাই বুড়ো উপযুক্ত মানুষ না এই উপযুক্ত মানুষ যদি হতে খালি রঞ্জন যখন গিয়ে তখন তানি মনে তো ভালো না খালি রঞ্জন যে চেষ্টা করে গেছে তারা এটা ভুলে গেছে তারা টাকা লিপসা এরা তারা নিজের স্বার্থ জনের স্বার্থ চা না একমাত্র খালি ও আমরা যে উন্নত করে গেছে আর দ্বিতীয় খালি আর দ্বিতীয় মেমেলা আমি দেখি না আর আমরা যে ওই যে মান্না কথা হোক মান্নার কন্ট্যাক্ট হয়েছে এখানে কাম করে 1 কোটি টাকা ঘুরে যাবো এনে যা আর উদ্যোগ হতে যাইব মান্না কে বুধু দিত না কিলি ফল মান্না যদি ভালো মানুষ হতো প্রথম তারা আইলো তাই বাবা যখন গেছে তখন হে আইলো কিন্তু তাই না তার দলের কাজ করে না কংগ্রেস ডুপ্লিকেট মানুষ যতই বুঝাইতো আমরা খোলামুক্ত পাইছি যদি আমরা খালি ভূমিপুত্র না হয় আসামে ভূমিপুত্র তাই না আমরা দরকার কে দরকার তাই না আমরা যে ওয়া করে গেছে আমরা ওয়া কোন স্টেট হই আমরা সাধারণ মানুষের যে দেখাশোনা করে আয়া এটি আমরা উপহার আমরা কথা হয়েছে রাস্তা দিব খালি দেবে কথা হয়েছে রাস্তা দিব রাস্তা কিছু কাম করে গেছে এই মাটি তোরা খালি উড়াতে পারা হয় যেহেতু আপনি বলছেন যে ভূমিপুত্র বিষয়টা আপনি বলেছেন, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে একটা চর্চার বিষয় হচ্ছে ভূমিপুত্র একজন স্থানীয় প্রার্থী, ঠিক আছে? বহিরাগত স্থানীয় প্রার্থী বলতে কাঠিগোড়ার স্থায়ী জন্মসূত্রে এই বিষয়টা আপনার কি আছে? এক কথায় বলতে গেলে জনতা জনার্দন এদের হাতেই কিন্তু সবকিছু কিন্তু খাটি করার জন্য মানে ভূমিপুত্র হয়ে গেছিলাম খাটি করা ভূমিপুত্র যে হয়ে গেছি অমর সাহায্য কারণ বাড়ি যদিও মানে রাজস্থান হয় তাহলে খাটি করা ভূমিপুত্র আছে কিন্তু জন্য আমরা বহুত আশা দিয়ে গেছে খাটি ভূমিপুত্র হয়েছে যা বহুত কিছু করে তো গেছে মুখ করছে কি আর সারাদিন আমরা জল উঠবো লাগবো তাই মনে কুয়া করছে আমরা এইটুকু করে চাই যত এমএলএ এমপিরা আয়ার আমরা উন্নয়ন দেখায় দেখো যা ফার্স্ট মুসলমান দিকে মুসলমানের বাড়ি দিকে রাস্তা দিব মুসলমান দিকে রাস্তা আবার কোনো খবর নাই একমাত্র কাম করে গেছে সামান্য খালি হবে আর দ্বিতীয় কাম করে এখন তো খালি হবে কমালত করে দেবে তাই আমরা নায়ক আমরা আশা করি আমরা যদি আমরা ঠান্ডা ফার্স্ট পাইতাম আজ ফার্স্ট বিদায় হইতে পারে আমরা উন্নয়ন আমরা রইব নিশ্চয়ই আমরা রইব আমরা আগামী দিনে আপনাদের দাবি কি থাকবে? রাস্তা লাগে এই রাস্তা এবার আমরা ফাঁকটা দাবি আমরা ফাঁকটা না আমরা ফাঁকটা দাবি কমলক্ষ দাবি করতে আমরা দেশ ব্যাংকে হবো একটা মিটিং করবো যদি না যায় আরো জীব মানুষ মিটিং করো এই যে এই সমস্ত রাস্তা মাঝে আপনি যে থাকি আপনার না একটা দিয়ে আপাতত এটা নিলে যে কোনো জিনিস নিলে দাম দেয় না কাগজের দাম দেয় না ভাই যে কত রকম ওইটা কি আসবে ডিভিশন কি ফাটতে হইলে ধরে ডিভিশন বলতে আমরা কিছু করি না আমরা কাগজে আমরা খাইতে দেখা দিচ্ছি ঠিক আছে তো এটা লেগে আমরা